কখন থেকে এসে বসে রইছি, একটা ছেলেপিলেও কাজে আসছে না। নতুন নতুন বিয়ে করলে যা হয়, ছেলেপিলে এখনই ঘুমেতে উঠছে না। কদিন পর তো শীতকাল, তখন তো ওরা আগে আসবে না। আমি কাজ করব কাদের নিয়ে? আমি যে সর্দার, ওরা আমার গনেই না, মানে একেবারে গুনতেই চায় না। ব্যাপারটা কি? ওই যে এক নবাবের বাচ্চা মনে হচ্ছে আসছে। ভাই চলে এসেছেন? এত সকাল সকাল কি করে চলে আসলি? ও আচ্ছা, তাহলে আমি বাড়ি চলে আসছি, থাকেন। একটা লোকও কাজে আসিনি, তুই কোন আন্দাজে বাড়ি চলে যাচ্ছিস? মাসের লোক যে পরে আমার এখানে বেঁধে ঠেঙাবে, আমি যেটা জনের সর্দার, মানুষ গনবে। আচ্ছা ঠিক আছে। তুই আসিস, একটু দাঁড়া। আর ওরা তো আসেনি এখন, ওদের ফোন দি একটু। হ্যালো, তাড়াতাড়ি আয়। এত বেলা করে আসলি কি কাজ হয়? এই জনি ছোড়াটা বিয়ের পর থেকে কাজে আসছে না। 4 লাখ টাকা যৌতুক নিয়ে ওইগুলোই খাচ্ছে আর ঘরছে। বাবারে, এ টাকা কদিন রাজার ভান্ডার শেষ হয়ে যায়। ও কাশা ভাই, ও তো বিয়ে করে ফেলেছে বলে দেরি করে আসছে, আমি তো বিয়ে করিনি, তা আমি দেরি করে আসছি কেন বলেন তো? তুই যে নবাবের ছেলে, এজন্যই। ও ভাই, নবাব তো আমার কাকার নাম, আমার আব্বার নাম তো সাদেক। তুই তো হয়েছে শুক্র শুক্র 8 দিন, তুই কি বুঝবি? কাশা ভাই, আমার বয়স তো 18 বছর, আপনি 8 দিন কনে পেলেন? 8 দিনই হাটে দুবার বাজার বসে, এইভাবে বুঝেছি। কাশা ভাই, আপনি আসলে একটা লিজেন্ড। তুই কি ভাবিছিস? তুই আমার ইংরেজিতে গালি দিয়েছিস, আমি বুঝবো না? ও ভাই, আমি আপনার গালি দিলাম কখন? তুই আমার লিজেন্ড বলবে কি করতি? আমি কি মূর্খ নাকি? লিজেন্ড তো হয় মূর্খরা। কাশা ভাই, আপনি যা বোঝেন তাই। তুই আমার ইংরেজিতে গালি দিয়েছিস, ধর আমার পাই। এখানে অনেক লোক, ঢলি ধরতে পারতাম, ধরবো না, আমার শরম করে। আরে এর কথা চলছে আমার আছে। আরে নতুন নতুন এরকম হয়, লজ্জার কিছু নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। আপনারা কিরাম লোক বুঝলাম না। ফেরি জাম হয়ে গিয়েছে বলে কি পদ্মা সেতু ফাঁকা নেই? এমনই ঠিকই বলেছিস, পদ্মা সেতু তোর বাপের না। কাশা ভাই আমার ভুল বুঝেছে, আমি তো কথার কথা কলাম। কাশা ভাই, আপনি এক কাজ করেন, একটা মেয়ে দেখেন, বিয়েটা করে ফেলাই, শীতের মধ্যে আর ভাল লাগছে না। কাশ্যা ভাই, বিয়ের সাথে শীতের সম্পর্ক কি? এই বিশাল ঘনিষ্ঠ সম্পর্ক, এই সম্পর্কে কেউ বাধা দিতে পারে নাই। কাশা ভাই, বিয়ে করবো কি না করবো এটা নিয়ে তোমার নাক গলাতে হবে না, আমারটা আমি নিজেই দেখে নিবানে। তোরা আমার অপমান করলি, এই অপমানের জবাব তোদের পাতেই হবে। এই দাঁড়িয়ে রয়েছি কেন? যার যার মতো কাজে চল যা। এই তুই কাছে আনিছিস, এনে কাছে দে। কাশ্যা ভাই, আপনি কাজে যাবেন না? না। কাশা ভাই তাহলে থাকেন, চলে গেলাম। যা যা কাজে যা, কাজের টাকাটা নিস। হ্যাঁ, তার মানে কি? আরে যা যা যা, সমস্যা নেই, যা কাজে যা। কাশা ভাই কই যাও? আর বলিস না রে, ওদিকে জনি সুরাটা বিয়ে করে 4 লাখ টাকা যৌতুক এনে কাজে কামে আর মন বসছে না। এদিকে আবার সেই সাথে ছেলে বলছে বিয়ে করবো বিয়ে করবো, পিনিকুটি গিয়ে বিয়ে করার। ছেলে বিলে অল্প বয়সে বিয়ে করে কাজ কাম কিছু করবে না, সারাদিন বেকার ঘুরে বেড়াবে। এদের কাজ কাম দেখলে আমার আর ভাল লাগে না। সারাদিন বাপের হোটেলে খাবে আর ঘুরে বেড়াবে। তাই নাকি? হ্যাঁ, কিটা কি বললো? ওইগুলো আমাদের বলা দরকার আছে নাকি? আমরা শুনতে চাইছি। তোর কথা বলতে বলেছি? ওদিকে যে স্বামীর মেয়ের সাথে যে তুই টাঙ্কি মেরে বেড়াতি, ও কথা কি আমি কারোর সাথে বলেছি? কাশ্যা ভাই আসলে একটা জিনিস। ওদিকে স্বপনের ছেলেটা সকাল 10টার সময় আসে কাজে। এগুলো কি জীবন? এরা কি কাজ করে জীবনে খাতি পারবে? এরা জীবনে গু টুকিয়ে খাবে। ওদিকে সাদেক কাকার ছেলেটা মেয়ে দেখেই যাচ্ছে, ওর বিয়েটি আর হচ্ছে না। বেকার এইভাবে থাকলে কি বিয়ে হয়? আচ্ছা তাহলে তোমরা কাজ করো, আমি চলে গেলাম। আচ্ছা তাহলে যাও, আমরা আসতে হয়ে গিয়ে। আচ্ছা হলি আসো, আমি সামনে আসি। কাশ্যা ভাই, কাজ তো শেষ করে দিয়েছি। কিরে তোরা দুজন কাজ তো শেষ করেছিস, তার একজন কই? ও অমতে বাড়ি চলে গিয়েছে। আচ্ছা তাহলে যা, তোর বাড়ি চলে যা। আচ্ছা যাই। ওই দাঁড়া। আচ্ছা ঠিক আছে, এই তাহলে তুই চলে যা, ও ডাকছে, কথাটা শুনে আসি। আচ্ছা ঠিক আছে। কিরে, তুই নাকি বিয়ে করবি? এই কথা তুমি কনতে শুনেছো? শুনলাম মেলা মেয়ে দেখেছিস, বিয়েটা বলে হচ্ছে না তোর।
এইসব কথা তোমাদের কিরা বলে? কাজ করছিলাম, ওখানে মেলা লোক ছিল। কাশা ভাই ওখানে যে এই কথা বলে এসেছে। কাশা ভাই তো কথা ভাইরাল করে দিয়েছে তোর। কাশ্যা কাকা তো আসলে একটা জিনিস। কাশা ভাই তো এই কথাটা মাত্র 15 জনের কাছে বলবে। তাহলে তো এই কথা কাশ্যা ভাই পুরো এলাকায় ছড়িয়ে দেবে। আমি মানুষ না তো, তাহলে কাকা আপনি কি? আমি জনকের সর্দার। আপনি সর্দার না, আপনি বাল। আমি তোর দাদার বয়সী মানুষ, তুই আমার গালি দিতে পারলি? ওই দিন তোর খিদে লেগেছে, কাজে যেতে পারছিস নে। আমার নিজের পকেটেতে 15 টাকা খাইয়ে তোর কাজে পাঠাইছি, তুই আমার টাকা বের কর। টাকা দে তাড়াতাড়ি। সেদিন তোমার বাড়ির থেকে একটা নিডিং চুরি হয়ে গেল না, ওই দোষটা কিন্তু আবার আমার ঘাড়ে দিও না। এই দেখো, ওই দিন আমার নেরিং চুরি হয়ে গিয়েছে, তুই কিভাবে বুঝলি? আমি তো তোর সাথে এই গল্প করিনি। আপনি সেদিন আমার 15 টাকা বিল করে খাওয়ালেন না, সেদিনকে তো আপনার নিরিনটা চুরি হয়েছে। আপনি তো সেই গল্প আমার সাথে করেছেনই। দেখ, আমার মনের কথা তোদের সাথে শেয়ার করি, আর তোরা আমার গালাগালি করিস। সরি কাকা। তুই আবারও আমার গালি দিলি। আমি আজকে ইংরেজি জানি না বলে, আমি এই বয়সে একটা ছেলে পিলে হবো যেন তোর ইংলিশে গালি দিতে পারে। আমি ওর অনেক শিক্ষিত বানাবো। কাশ্যা ভাই, আই ডোন্ট নো। তুই এর থেকেও বড় গালিটা দিতে পারলি, তুই ওর থেকেও বড় গালি দিয়েছিস। এখন আমি শুধু ইংরেজি বুঝি না বলে আজকে। কাশা ভাই আপনারা থাকেন, আপনারা ঝগড়া করেন, আমি চলে গেলাম। তোরা তো চাইছিস যেন আমরা সারাদিন ঝগড়া করি। আমরা যে দেখতে কত বড় বন্ধু তোরা তো জানিস নে। কাশ্যা ভাই, আপনি আসলে একটা জিনিস। যত যাই হোক, আপনার মন মানসিকতা অনেক ভালো। দেখ রে মধু, তুই আমার ছেলের বয়সী, এরকম ইংরেজিতে গালি টালি আর দিস নে। ওকে ভাই। তুই কি মানুষ না অন্য কিছু? আরে বলতে না বলতে তুই আবার কেন গালি দিলি? ওকে বললি কেন? ওকে মানে গালি, আমি বুঝতে পারিছি। কাশ্যা ভাই, আপনি তো ইংরেজি পারেন না। ওকে মানে সমস্যা নাই, ঠিক আছে। হ্যাঁ, এখন আর সমস্যা থাকে কি করে? যা গালি দিয়ার তো দিয়েছিসই। কাশ্যা ভাই, আপনার সাথে আর আমি জীবনেও ইংরেজিতে কথা বলবো না। তুই আমার সামনে আসবি না আর কোনোদিন, আর যদি আসিস তাহলে পুরা মোবাইল মেখে আসবি মুখি। কাশ্যা ভাই, পুরা মোবাইল মাখবো কি করতি? যেন তোর চেহারাটা আমি না চিনতে পারি। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে কালকে তো পুরা মোবাইল মেখে আসবানে। পুরা মোবাইল মেখে আসলে তো আমার সুবিধেই হয়। হ্যাঁ, তার মানে কি আপনি কি অন্য কিছু বলছেন? যার চরিত্র যেমন, সে আমার কথাটা ভাববে তেমন। কাশ্যা ভাই, পুরা মোবাইল না, কালকে তো আমি মাস্ক পরে আসবো। আই ডোন্ট নো। উরি বাবারি, কাশ্যা ভাই যে ইংরেজিতে কথা বলছে। তুই কি ভাবিছিস আমি ইংরেজি পারি নে? আমি যে ইংরেজি পারি তো 14 খ্রিস্টও পারে না। হোয়াই? আই ডোন্ট নো। আই স্কুস মে, আই কুলে ফ্লো ফ্লো, আই ডোন্ট প্লে, আই বিকুল কুশা। কাশ্যা ভাই, আমি তো কিছুই বুঝলাম না, এটা কোন দেশের ইংলিশ? ইংলিশের তুই কি বুঝিস? এটা হচ্ছে ময়মনসিংহ রাষ্ট্র, নোয়াখালীর ইংলিশ। কাশ্যা ভাই, এই ইংলিশের ভার্সন 3 বেরোবে না? এই ইংলিশের ভাষণ 3 বেরোবে না, আমার পকেটতে বিড়ি বেরোবে। এই নে বিড়ি, টানতি টানতি বাড়ি চলে যা। কাশ্যা ভাই কি আমার বুকা বানাইলো না গাদা বানাইলো? গাইজ, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, আমার একটু বুঝে দিন, আমি বুঝতে পারছি না। কাশ্যা ভাই, কাজ মাজ হবে না? তোরা যেই কাজ করেছিস, এখন লোকজন আমার কাজ দিতে চায় না। তাহলে চ খোকন ভাই দোকান চা খেয়ে আসি কি? খোকন ভাই কি ভালো চা বানায় তাই? আর বলিস কি, সেই চাবা না, একবার খালি 2 বার খাতি মনে কয়। আর মুরব্বী তোমাদের বলছি, ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে বসে থেকো না। খোকন চাচার দোকানে চা সিগারেট বেশি করে খেও, আর নয়তো কিন্তু দোকান বন্ধ করে চলে যাবে না বাড়ি।